তুমি কি তাদের মধ্যে পড়ো যারা কোনো ডাক্তার নয়, নার্স নয়, অথচ তবুও তোমার মনে হয় যে কি ভগবান তোমাকে আলাদা কিছু গুণ দিয়ে পাঠিয়েছেন? তুমি সর্বদা চাও যে জগতের সকল মানুষের সমস্ত কষ্ট তুমি হেল বা উপশম করে দাও। যেমন মানুষের জীবনের বাধা বিঘ্ন, মন খারাপ, সমস্যা যদি তুমি এক নিমিষে ঠিক করে দিতে পারতে, এক্ষেত্রে যদি তোমার উত্তর হয় হ্যাঁ, তাহলে অনেকটাই সত্যি যে তুমি একজন হিলার বা উপশমকারী। আজকের ভিডিওতে আলোচনা করব এমন কতগুলো সাইন, ট্রেইট বা বৈশিষ্ট্য যা ভগবান তোমার মধ্যে স্পেশালি দিয়ে পাঠিয়েছেন, যেগুলো ইন্ডিকেট করে যে তুমি একজন হিলার। আর যদি ওই গুণগুলো তোমার মধ্যে থাকে তাহলে তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এই অবস্থায় তোমাকে কি কি করতে হবে। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তুমি জানতে পারবে যে ইউনিভার্স, ব্রহ্মাণ্ড তোমার জন্য কি কি মেসেজ দিয়েছে অ্যাজ আ হিলার, তোমাকে কি কি করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। কোন কোন সংকেতগুলো থাকলে জানতে পারবে যে তুমি একজন হিলার? প্রথমেই তোমার মনে হবে যে এই পৃথিবীতে তুমি অধিকাংশের মতো নও। তোমার চিন্তাভাবনা আলাদা, তোমার দৃষ্টিভঙ্গি আলাদা, তুমি অনেক পৃথক চিন্তাভাবনা রাখো যে পৃথিবীতে সকলের ভালো হোক, সকলে ভালো থাকুক, সমস্ত পৃথিবীটা সুন্দর হোক, হাসি খুশিতে ঝলমল করুক, আর চকচকে ঝকঝকে হয়ে উঠুক সমগ্র পৃথিবী। যেমন মানুষের মধ্যে মন কষাকষি, হিংসা, দেশ, মন খারাপ এসব যেন না থাকে। আর সব সময় তোমার মনে হতে থাকে যে কারোর না কারোর তুমি কোনো না কোনোভাবে সাহায্য করে দিতে পারলে ভালো হয়। কেউ সমস্যায় থাকলে তোমার মনে হয় যে কীভাবে তার কাছে পৌঁছে গিয়ে তাকে কোনোভাবে সাহায্য করে দেবে। দ্বিতীয়ত, তোমার জীবনে তুমি যেই এজেরই হও, আর্লি স্টেজ অর্থাৎ 25, 30 এরকম বছর বেশ ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে পার হয়েছো। ওই বছরগুলোতে বহু সমস্যায় সম্মুখীন হয়েছো বা তোমাকে সম্মুখীন হতে হয়েছে। খুব কাছ থেকে বিভিন্ন সমস্যা তুমি দেখেছো, ফিল করেছো। এই সমস্যাগুলি অনুভব করা বা প্রত্যক্ষ করার ফলে তোমার মনে হয় কোনো মানুষের সমস্যায় পড়া এবং সেখান থেকে উদ্ধার পাওয়া খুব একটা সহজ নয়। তোমার ওই সমস্ত সমস্যায় পড়া সত্ত্বেও তুমি অন্যান্যদের সমস্যাগুলো বুঝতে পেরে তাদের যাতে ভালো হয় সেই দিকে তোমার ভূমিকা পালন করতে উদ্যত হও, যাতে কোনোভাবে এই খারাপ জিনিসগুলো বা কষ্ট, মন খারাপ ইত্যাদির থেকে মূল থেকে শেষ করে সুন্দর একটা সমাজ আর পৃথিবী দেখার ইচ্ছা তোমার হতে থাকে। তৃতীয়ত, ইউ আর অ্যান ইন্ট্রোভার্ট, তুমি অন্তর্মুখী। হিলার্সরা মাল্টিডাইমেনশনাল বিইংস, তারা দেখা এবং অদেখার জগতে বিচরণ করে বেড়ায়। তুমি যতই সমগ্র দুনিয়ার জন্য অনেক কিছু করতে চাও, কিন্তু তবুও দিন শেষে তোমার সাথে তোমার একান্ত আপন সময়টুকু কাটাতে কিন্তু বেশি পছন্দ করো। তুমি একজন ইন্ট্রোভার্ট হওয়ার দরুন তুমি উন্মুক্তভাবে কোনো মানুষের সাথে তাড়াতাড়ি মিশে যেতে পারো না। তুমি তোমার জোনে থেকে বা এখতিয়ারের মধ্যে থেকেই অনেক কিছু করে ফেলতে পারো। তাই অনেকটা সময় যখন সোশ্যাল ইন্টারাকশন হয়, তারপর তুমি নিজের সাথে একান্তে সময় কাটিয়ে রেস্ট নিয়ে রিচার্জ হয়ে নিজেকে পুনরায় পাওয়ার আপ করে তোলো। চতুর্থত, হিলার হলে তুমি খুবই ইনটিউটিভ হবে। অনেক কিছু তুমি ফিল করতে পারবে, কিছু ঘটার পূর্বেই তার পূর্বাভাস পাও। আর তোমার থার্ড আই চক্র অ্যাক্টিভ থাকে, তাই সহজেই তুমি কোনো কিছু ঘটনা ঘটার পূর্বেই তুমি তা পূর্বাভাস পাও এবং কোনো ঘটনা কিভাবে ঘটছে সেটা অনুভব করতে পারো অপরের তুলনায়। পঞ্চমত, তুমি অন্তর থেকে একজন হিলার, তাই
তোমার কাউকে সমস্যায় থাকতে দেখলে মনে হয় যে সে সমস্যা দিয়ে তুমি গেছো, বা সেই সমস্যায় যদি তুমি পড়তে কিভাবে সেখান থেকে উদ্ধার পেতে, এইভাবে তাকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করতে থাকো। তুমি তার প্রবলেম বা সমস্যাকে এমপ্যাথাইজ বা ফিল করতে পারো এবং তা ফিল করে তার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দাও। ষষ্ঠত, যখন কেউ তোমাকে ঘুরতে যাওয়ার কথা বলে কোথাও, তখন কিন্তু তোমার ডিস্কো, পাব, বার, রেস্তোরাঁ ইত্যাদি না গিয়ে তোমার পছন্দ হচ্ছে নেচারে থাকা, প্রকৃতির কোলে থাকা, গঙ্গার ধারে বসা, স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ করা, হেলথ রিসর্ট, ন্যাচারাল রিসর্ট ইত্যাদিতে তোমার যেতে ইচ্ছা করে। এমনকি সব কোনো স্থানে যেখানে পশু পাখিদের সাথে সময় কাটানো যায়, জঙ্গল, পাহাড়, সমুদ্রের ধারে চলে যেতে ইচ্ছা হয়। এর মাধ্যমে তোমার মনে হয় যে তোমার মধ্যে নতুন চেতনার জাগরণ ঘটে। চাঁদের আলো তোমার খুব প্রিয় এবং এর থেকে তুমি প্রচুর বেনিফিটেড হও। সপ্তমত, তোমার শারীরিক কোনো অসুস্থতা বা সমস্যা হলে চটজলদি তুমি কোনো ডাক্তারের কাছে যাও না বা ওষুধও নাও না। তাকে ন্যাচারাল পদ্ধতিতে উপশমের চেষ্টা করো। যেমন সেটা প্রকৃতির কোলে সময় কাটানো হোক, পোষ্যর সঙ্গে সময় কাটানো হোক, মাঠে পার্কে হাঁটা চলা, মেডিটেশন, প্রাণায়াম, সূর্যের আলোয় কিছুক্ষণ বসা, খোলা হাওয়ায় সময় কাটানো, আকাশের দিকে তাকিয়ে থাকা, চাঁদ, তারা ইত্যাদি দেখা প্রভৃতির মাধ্যমে, বা হার্বাল কোনো ড্রিঙ্ক নেওয়া ইত্যাদির মাধ্যমে তুমি প্রাকৃতিক উপায়ের মাধ্যমে উপশমের চেষ্টা করো। ওষুধ তুমি তখনই খাও যখন কোনো উপায় কাজে আসছে না বা লাস্ট প্রচেষ্টায় ওষুধের ব্যবহার তুমি করো। অষ্টমত, তোমার অনেক ভিন্ন রকম স্বপ্ন আসে আর সেই স্বপ্ন তুমি খুব ভালো করে মনে রাখতে পারো। তোমার মনে হয় যে সেই স্বপ্ন মারফত আসন্ন কোনো ঘটনার তুমি অগ্রিম অনুমান করতে পারছো এবং তার মাধ্যমে কিছু মেসেজ তোমার কাছে মেলে। সেই মেসেজে সঙ্গে, স্বপ্নে আসা সেই মেসেজের সঙ্গে তুমি খুব ভালোভাবে কানেক্ট করতে পারো। নবমত, ইউ আর হাইলি ক্রিয়েটিভ। তুমি অত্যন্ত সৃজনশীল মানুষ। হিলাররা নিজেদের মধ্যে নিজেদের শব্দের ঊর্ধ্বে গিয়ে নিজেকে প্রকাশ করতে চায়। তারা প্রায়ই প্রাকৃতিকভাবে আশীর্বাদ ধন্য হয়ে ভিজুয়াল আর্টস, মিউজিক এবং অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে তারা ব্লেসড হয়। তাহলে এইগুলো হলো বেশ কতগুলো সংকেত বা বৈশিষ্ট্য যে তুমি ন্যাচারাল বা আধ্যাত্মিক হিলার বা উপশমকারী কিনা। এবার যদি তুমি বুঝতে পারো যে এই বৈশিষ্ট্য বা সংকেতগুলোর সঙ্গে তুমি মোর দ্যান 80% রিজনেট করতে পারছো, তাহলে তুমি সত্যিই একজন হিলার এবং এর তুমি অনেকটা পথই বা অনেকটা কাজ করে এগিয়ে এসেছো। সুতরাং এই পথে তুমি চলতে থাকো, কারণ ঈশ্বর স্পেশালি তোমাকে এই পথের পথিক করে রচনা করেছেন যাতে তুমি পৃথিবীর অনেকের মুখে সুন্দর হাসি এবং মনে খুশি এনে দিতে পারো, তাদের সমস্যার সমাধানে সাহায্য করতে পারো। আর যদি তোমার সাথে 60 কি 70% মতো রিজনেট করছে, তাহলে তুমি এই জার্নির প্রথম প্রারম্ভে রয়েছো। তাহলে এই হিলারের জার্নি তো খুব একটা সহজ নয়, তবুও এই পথে থাকতে পারো, তাহলে পৃথিবীতে এমন কোনো জিনিস তোমাকে এর মতো শান্তি বা আনন্দ দিতে পারবে না। যদি তুমি ঘরে বসে ঈশ্বরের কাছে দেশ ও দশের জন্য প্রার্থনা করছো, তখনও তুমি অনেক বড় একজন হিলারেরই কাজ করছো। যদি কারোর মনে হয় যে প্রকাশ্যে তারা এইরূপ কোনো কাজ করতে পারছে না বা পারবে না, তাদের কাছেও অনেক কিছুভাবে এই কাজ করার অপশান আছে। যেমন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ব্লগিং, অ্যাক্টিং, রিলস, ইউটিউবে ভিডিও বানিয়ে এই রকম কাজে যুক্ত হতে পারো। এছাড়াও যারা খুবই ইন্ট্রোভার্ট, ক্যামেরা শাই, তারা ঘরে বসে
প্রে করে, রেকি করে, মেডিটেশন করে তার মাধ্যমে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি, ভালোবাসা সমগ্র বিশ্বের কল্যাণের জন্য প্রেরণ করতে পারো। আর হ্যাঁ, তুমি অবশ্যই পারবে। ঈশ্বর তোমাকে একজন ব্লেসড সোল হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই বিউটিফুল বিউটিফুল মিশনে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখা এবং শোনার জন্য। ভালো লাগলে এবং রিজোনেট করতে পারলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।